এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার রাজভবনের ভেতরে থাকা পুলিশদেরকে টাইট দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বলতে গেলে লালবাজারকে টাইট দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপালের এবার কড়া পদক্ষেপে দিশেহারা লালবাজার। কেননা লালবাজার যেটা প্রত্যাখ্যান করেছিল, তারপরেই এবার বড় পদক্ষেপ নিলেন রাজ্যপাল বোস। গত সোমবার বেলা থেকে রাজভবনের অভ্যন্তরে থাকা পুলিশ আউটপোস্টের কর্মীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। সৌজন্যে রাজভবনের একটি কড়া নির্দেশ, যেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। সূত্রের খবর, সোমবার সকালে রাজভবন থেকে লালবাজারে একটি নোটিশ পাঠানো হয়। তাতে অবিলম্বে রাজভবনের ভেতরে থাকা পুলিশ অফিসগুলিকে সরিয়ে ফেলার কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও লালবাজার ওই নোটিশ গ্রহণ করেনি বলে সূত্রের খবর। এরপরই বেলার দিকে রাজভবনের ভেতরে থাকা পুলিশ অফিসগুলির বিদ্যুৎ এবং জলের সংযোগ কেটে দেওয়া হবে বলে রাজভবন থেকে জানানো হয়। এমনকি পুলিশ অফিসগুলিতে সোমবার বিকেলে রাজ্যপাল নিজে এসে তালা লাগাবেন বলে শোনা গিয়েছিল। তার মাঝেই ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসতে এই দিকে আর মনোযোগ দিতে পারেননি রাজ্যপাল বোস। রওনা দেন ওখানে। পুলিশ কর্মীদের আশঙ্কা, উত্তরবঙ্গ থেকে ফিরে এসে এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেবেনই বোস। রাজভবনের ভেতরে পুলিশ আউটপোস্টের এক কর্মীর কথায়, ভাবুন তো, এই গরমের মধ্যে জল আর বিদ্যুতের লাইন যদি সত্যি সত্যি কেটে দেন রাজ্যপাল, তাহলে পরিস্থিতি কী হবে? স্বভাবতই রাজভবনের সোমবারের নোটিশ এবং হুঁশিয়ারি ঘিরে আতঙ্কের মধ্যে রয়েছেন রাজভবনের ভেতরে ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঘরছাড়াদের নিয়ে রাজভবনে গিয়েও রাজ্য পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দুবাবু। পরের দিন মামলা করায় কলকাতা হাইকোর্টে। আদালতও এই ব্যাপারে পুলিশের তীব্র সমালোচনা করে বলেছিল, রাজ্যপাল কি গৃহবন্দী নাকি? কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল বোসও। এমনকি এই ব্যাপারে রাজ্যের কৈফিয়তও তলব করেছিলেন রাজ্যপাল। সূত্রের খবর, এই ব্যাপারে রাজ্যের কোনো সদুত্তর না পেয়ে রাজভবনের ভেতরে থাকা পুলিশের আউটপোস্ট সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও চিঠি দিয়ে জানিয়েছেন তার নিরাপত্তা থেকে শুরু করে রাজভবনের ভেতরে যেন কেন্দ্রীয় বাহিনী এবার থেকে মোতায়েন থাকে।